ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসেছি তোমাদের সাথে একেবারে পারফেক্ট মাছের ডিমের বড়া কিভাবে তৈরি করা যায়। এই দেখো, এটা হচ্ছে মাছের ডিম। তো এই মাছের ডিমের পকোড়া কিভাবে বানাবো দেখে নাও তোমরা। এই যে মাছের ডিম নিয়ে নিয়েছি, সুন্দর টাটকা মাছের ডিম আছে। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ, লঙ্কা, পাতিলেবু, লঙ্কার গুঁড়ো, চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সব উপকরণগুলো একে একে দিয়ে দেব। নুন দিলাম, চালের গুঁড়ি, হলুদ, লঙ্কা, কুচি করা লঙ্কা, পেঁয়াজ কুচি, কর্নফ্লাওয়ার, পাতিলেবুর রস, সব উপকরণগুলো দিয়ে একসাথে এবার আমি মেখে নেব। আমি হাতই মাখার কাজটা হাত দিয়েই করব। আমার হাত দিয়ে মাখতেই ভালো লাগে, যেন মনে হয় বেশ পারফেক্টভাবে মাখা হয়। তো এতে তোমরা ধনেপাতাও দেবে। আজকে আমার রান্নাঘরে ধনেপাতা ছিল না, তাই আমি দিতে পারলাম না। মাখার কাজটা আমি হাত দিয়েই করেছি। দেখো কত সুন্দর মাখা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ছাড়বো। এই যে এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। ছোট্ট ছোট করে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, আমি সব বড়াগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর গ্যাসের আঁচটা একেবারে লো ফ্লেমে রাখবো, কারণ তাহলে ওপর থেকে ভাজা হয়ে যাবে দেখে মনে হবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। ওই জন্য আমি আঁচটা একেবারে লো ফ্লেমে রেখেছি। এর ফলে ভেতর থেকেও সুন্দরভাবে ভাজা হবে পকোড়াটা। এবার আস্তে আস্তে আমি এক পিঠ করে উল্টে দেব। দেখো সবগুলো কিন্তু আমি উল্টে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে এগুলো তুলে নেব। দেখেছো উল্টে পাল্টে কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো আবারও বলছি, তোমরা কিন্তু কোনো মতেই হাই ফ্লেমে ভাজতে যাবে না, কারণ ওপর থেকে দেখে মনে হবে ভাজা হয়ে গেছে, বাট ভেতরটা কিন্তু কাঁচা থেকেই যাবে। ওই জন্য আমি যেভাবে স্লো ফ্লেমে ভাজছি, এইরকমভাবে তোমরা কিছুটা রয়ে গেছে, আর হাত করছি না, চামচে করে আমি দিয়ে দিচ্ছি। একইভাবে এগুলোকেও আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এগুলোকেও একে একে এবার তুলে নেব। সবগুলো তুলে নিলাম। তো বন্ধুরা, এমন এই বর্ষার বিকেলে ব্যালকনিতে বসে এক কাপ চায়ের সাথে এরকম পাঁপড় ভাজা, আর যদি সাথে থাকে এক প্লেট মাছের ডিমের পকোড়া, তাহলে তো আড্ডাটা বেশ জমেই যাবে, তাই না? তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দাও, যাতে তোমাদের সাথে আমি নিত্যদিনের ভিডিওটা শেয়ার করতে পারি। ধন্যবাদ।